পার্ট 6 হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আবার কেন বাড়ি ছাড়বো। দ্য আদার সেড, অন্যজন বলছে রিফ্লেক্টিভলি, খুব চিন্তান্বিতভাবে, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি এখন দূরে যাচ্ছি, অ্যান্ড দেন টু লুক ফর হিম, তারপর তাকে খুঁজতে। আমি এখন গোয়িং অ্যাওয়ে না, আমি এখন চলে যাচ্ছি, অ্যান্ড দেন টু লুক ফর হিম, তাকে খুঁজতে, অ্যান্ড টু চোক আউট, শ্বাসরোধ করতে হিজ লাইফ, ইফ আই মিট হিম, যদি তার সাথে আমি দেখা করি তাকে আমি শ্বাসরোধ করে মেরে দিতে চাচ্ছি। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তার মাথাটাকে নাড়ল খুব রিগ্রেটফুলি, মানে অনুশোচনাপূর্ণভাবে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার হাত থেকে পালিয়ে গেছে। এসকেপ মাই হ্যান্ড মানে কি, আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট, অন্ততপক্ষে হি ডায়েড, সে মারা গেছে, অ্যাজ ই ডিজার্ভ, যেমনভাবে তিনি যোগ্য। ইয়েস, হ্যাঁ, সেট দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলছে। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার দিস লরি, তাকে একটা লরির মধ্যে এসে গেল, তাকে পিছিয়ে দিয়ে চলে গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হেয়ার ইট, অন্যজন কী করেছিল, খুব লুক দেখাচ্ছিল, খুব গ্র্যাটিফাইড, মানে সে খুব তৃপ্তি পেয়েছিল এই কথাটা শুনে। টু হেয়ার ইট। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড, সেই জায়গাটা ওর মরুদ্যান হয়ে গেছিল বা মরুভূমির মতো হয়ে গেছিল। বাই দ্য টাইম, সেই সময় দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, অ্যাস্ট্রোলজার কী করেছিল, সে তার আর্টিকেলস মানে সেই জিনিসপত্রগুলোকে তুলে ধরেছিল। মানে সেই জায়গাটায় কেউ ছিল না, সবাই অন্ধকার হয়ে গেছিলো, সবাই চলে গেছিলো আলো বন্ধ করে দিয়ে, সে কারণে এখানে বলা হচ্ছে ডেজার্টেড। অ্যান্ড পুট দেম ইন্টু হিজ ব্যাগ, সে তার ব্যাগের মধ্যে পড়ছিল। দ্য গ্রিন স্যাফট, সেই সবুজ যে আলোটা, ওয়াজ অলসো গান, সেও চলে গেছিলো, মানে সে আলোটা নিভে গেছিলো। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, সেই জায়গাটাকে অন্ধকার পরিপূর্ণ ছিল, অ্যান্ড সাইলেন্স, নীরবতা ছিল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ, সে অপরিচিত ব্যক্তি, সেও চলে গেছিল ইন্টু দ্য নাইট, সে রাত্রে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, অ্যাস্ট্রোলজারকে হাত ভর্তি কয়েন দিয়ে সে কী করেছিল, সেখান থেকে চলে গেছিল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, আর এটা ছিল প্রায় মধ্যরাত্রি। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছিল, হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। অ্যাট দ্য ডোর, সে দরজাতে। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন, এবং সে দাবি করেছিল একটা ব্যাখ্যার বা এক্সপ্লানেশন, মানে একটা বিশ্লেষণ। হি ফ্ল্যাং দ্য কয়েন্স অ্যাট হার, সে কী করলো, তার দিকে পয়সাটাকে ছুঁড়ে দিল। অ্যান্ড সে বললো, কাউন্ট দেম, এগুলোকে গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ এগুলো সব দিয়ে গেছে। 12.5 আনার্স, 12.5 আনার্স, সে বলছে, কাউন্টিং, গুনে নিয়ে তার স্ত্রী। সে ওয়াজ ওভার জয়েড, সে তো খুব আনন্দিত হয়ে গেছিল। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমারো, আই ক্যান বাই, আমি কিনতে পারি কিছু জ্যাগারি, জ্যাগারি মানে হচ্ছে গুড়, অ্যান্ড কোকোনাট, নারকেল, টুমারো, আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, আর বাচ্চারা তো জিজ্ঞাসা করছিল মিষ্টি কেনার জন্য। ফর সো মেনি ডেজ নাও, অনেক দিন থেকে তারা মিষ্টি খাবার খুব ইচ্ছা প্রকাশ করেছিল, মিষ্টিটার জন্য কিনতে বলছিল বাচ্চারা। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি কী করবো, প্রস্তুত করবো, সাম নাইস, কিছু সুন্দর, এবং স্টাফ, একটা জিনিস, ফর হার মানে মিষ্টি তৈরি করার জিনিস আর কি, তার জন্য খুব সুন্দর একটা মিষ্টি তৈরি করবে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি। দ্য সোয়াইন মানে শুয়োরটা, সেই শুয়োরটা আমাকে ঠকিয়েছে, চিটেড করেছে। হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল কি, 1 টাকা দেবে বলে। সেট দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলছে। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো। ইউ লুক অরিড, হোয়াট ইজ রং, তোমাকে খুব উদ্বিগ্ন লাগছে, তোমার কি হয়েছে। তখন সে বলছে, তার স্ত্রী বলছে, নাথিং, ও সরি, সে বলছে যে নাথিং, কিছু হয়নি। আফটার ডিনার, ডিনার করার পরে, মানে কি রাত্রিরে খাওয়ার পরে, সিটিং অন দ্য পাল, সিটিং অন দ্য পাল মিনস হচ্ছে, পাওয়েল কথাটার অর্থ হচ্ছে যে বারান্দায়, মানে সে বারান্দায় বসে বলছে যে ডিনারে করে। হি টোল্ড হার, তাকে বলছে, তার স্ত্রীকে, ডু ইউ নো এ গ্রেট লোড, তুমি কি জানো একটা বিশাল একটা লোড মানে বোঝা, ইজ গান ফ্রম মি নাও টুডে, আজকে আমার কাছ থেকে নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমি ভেবেছিলাম সেই রক্তের দাগ লেগে থাকা সেই মানুষটা সে রয়েছে অল দিজ ইয়ার্স, মানে এই বছর ধরে এখনো পর্যন্ত রয়েছে। মানে কি, লাইনটার পুরো বাংলাটা মানে হচ্ছে যে, কি বলবো, মানে এত বছর ধরে সে ভাবতো যে তার হাতে রক্তের দাগটা এখনো পর্যন্ত লেগে আছে। ওকে, লাইনটা মানে ঠিক
সিম্পলভাবে ভাবলে এরকম ধরনের আসবে, আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ডেয়ার্স, মানে এত বছর ধরে আমি ভাবতাম যে আমার হাতে রক্তের দাগটা লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন, আর সেই কারণের জন্য হোয়াই আই র্যান অ্যাওয়ে, কেন আমি পালিয়েছি, র্যান অ্যাওয়ে ফ্রম হোম, কেন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, সেটেলড হেয়ার, কেন এখানে থেকে গেছিলাম, অ্যান্ড ম্যারিড ইউ, কেন তোমাকে বিয়ে করেছিলাম, হি ইজ অ্যালাইভ, মানে সেই লোকটা এখনো বেঁচে রয়েছে। সি গ্যাপড, সে বিস্মিত হয়ে বলছে, ইউ ট্রাইড টু কিল, তুমি চেষ্টা করেছিলে, টু কিল, কিল মানে কি, মেরে ফেলতে। ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, যখন আমি খুব কম বয়সী, এরকম বোকা বা মাথা মোটা ছিলাম, উই ড্রাঙ্ক, আমরা একদিন মদ খেয়েছিলাম, ড্রাঙ্ক করেছিলাম, গ্যাম্বেলড অ্যান্ড কোয়ার্ল্ড ব্যাডলি ওয়ান ডে, একদিন আমরা প্রচণ্ডভাবে খুব কী করেছিলাম, জুয়া খেলছিলাম, গ্যাম্বেল কথাটা অর্থ জুয়া খেলা, অ্যান্ড কোয়ার্ল্ড ঝগড়া করছিলাম, ব্যাডলি মানে প্রচণ্ডভাবে। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, আর এখন এসব তুমি ভাবছো কেন, বা এসব হোয়াই থিঙ্ক অফ ইট নাও, বা এখন এসব আমি বা ভাবছি কেন, টাইম টু স্লিপ, এখন তো টাইম হয়ে গেছে ঘুমোতে যাওয়ার জন্য, বা ঘুমানোর জন্য সময় হয়ে গেছে। কি সেট, সে বলছে, ইয়ানিং, হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেটস হিমসেলফ অন দ্য ফয়েল, মানে সে বারান্দায় তার পাটাকে টান টান করে শুয়ে পড়ে সেই কথাটা বলতে লাগছে। যাই হোক, আমার অ্যাস্ট্রোলজার স্টেটা কমপ্লিট হয়েছে। আশা করি কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্টে লিখে পাঠাবে, যদি কোনো অসুবিধা হয় আমি আবার এটাকে রিপিট করে দিতে পারবো। ওকে।